আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি আয়োজনে। আজকের আয়োজনে আমরা শীতের মধ্যে অর্থাৎ সিজনের শেষ সময়ে চলে এসেছি হচ্ছে মাছের পোনা দেখানোর জন্য যশোরের চাচড়ার বাবলাতলায়। আমরা আজকে রয়েছি হচ্ছে প্রিন্স ফিশ সেন্টারে, স্বনামধন্য একটা ফিশ সেন্টার, মৎস্য হ্যাচারি, মৎস্য খামার। দীর্ঘ 30 বছর যাবৎ আমাদের বাবলু ভাই এই প্রিন্স ফিশ সেন্টারটা রয়েছে, এই ফিশ সেন্টারটা পরিচালনা করছেন এবং সাধারণ মানুষের মতো নয়, প্রতিবন্ধকতা ছড়িয়ে উনি কিন্তু প্রতিবন্ধকতাকে জয় করে এই মৎস্য ব্যবসার সাথে সুনাম অর্জন করেছেন। আজকে আমরা সেই বাবলু ভাইয়ের সাথে একটু কথা বলবো, আর এই সময়ে সিজনের শেষ সময়ে এসে কী কী মাছের পোনা দেখানো যায় চেষ্টা করব সেগুলো একটু আপনাদের সামনে তুলে ধরার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাইজান। যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। ব্যবসা বাণিজ্যের কী খবর এখন? ইনশাল্লাহ আল্লাহ পাক খুব যথেষ্ট ভালোভাবে চালাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন যেটা শুনলেন আর কি, যে সিজনের তো শেষ সময়, এখন অনেকটাই হচ্ছে ডাল সিজন বলা যায়, অফ সিজন বলা যায়। তো এই সময় মোটামুটি আপনারা কি কি পোনা রেখেছেন? আজকের মোটামুটি দেখাবো বেশ কয়েকটা আইটেমের দেখাবো। তো প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল 28 দিনের হরমোন খাওয়ানো টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছ। আচ্ছা, এই মাছটা আপনার 3 মাসে 2 কেজি দিতে আসবে। 3 মাসে 2 কেজি দিতে আসবে। এটা হচ্ছে আপনার 28 দিনে হরমোন ডোজ কমপ্লিট করা। আচ্ছা, এখন বয়স কত দিন? এই মাছটা বয়স হচ্ছে আপনার 28 দিন। 28 দিনের ডোজ কমপ্লিট করা। জি জি, 28 দিনের ডোজ কমপ্লিট করা, মানে এখন বয়সটাও হচ্ছে 28 দিন। জি আচ্ছা, এখন এটা পুকুরে ছাড়ার উপযোগী হয়েছে? হ্যাঁ, উপযোগী হয়েছে। জি হ্যাঁ, কত টাকা দরে এখন এটা বর্তমান বেচতে যাচ্ছে আপনার 2 টাকা পিস। এখন আপনার শেষ সিজন তো, এখন মনে করেন মাছের একটু দাম বেশি হয়, বুঝছেন? আচ্ছা জি এখন 2 টাকা পিস। জি 2 টাকা পিস। অনেক আবার মনে করেন 1.5 টাকাও বেচবে, 1 টাকা বেচবে। সেটা হচ্ছে আপনার ডোজ হচ্ছে আপনার মনে করেন 12 দিন 14 দিন হরমোন খাওয়ানো। আমাদের এটা তো অরিজিনাল আপনার 28 দিনের ডোজ কমপ্লিট করে। এই জন্য ভাই মানে মাছেরটার দাম বেশি। এটা আপনার 3 মাসে 2 কেজিতে আসবে। এটা কি মাছ ভাই? এটা তো অরিজিনাল সে থাই পাঙাশ ভাই জান। থাই পাঙাশ? জি আচ্ছা, কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ভাই। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি। জি আচ্ছা, এই থাই পাঙাশ কি হচ্ছে আপনার মিশ্র চাষ করা যায়? হ্যাঁ, মিশ্র চাষ করা যায়, এককও চাষ করা যায়। আচ্ছা, এগুলো সাধারণত পুকুরে ছাড়ার কত মাস পরে বিক্রির উপযোগী? এটা 6 মাস পরে বেচার উপযোগী হয় ভাই। 6 মাস পরে? 6 মাস পরে। 6 মাস। এখন এদের দিলে কি খাদ্য দিতে হয়? এটা হচ্ছে আপনার ফিট খাওয়াতে হবে 1.5 1.5। জি আচ্ছা আচ্ছা, 1.5 ফিট খাওয়ালেই হবে এখন? হ্যাঁ, আচ্ছা, এখন এগুলো কেমন দরে বিক্রি করছে? এটা বর্তমান বাজার রেট যাচ্ছে আপনার 2 টাকা। 2 টাকা পিস? 2 টাকা পিস। আচ্ছা, কেজিতে কতগুলো হতে এটা পারে? হচ্ছে আপনার 200 থেকে 220 টা আসবে। 200 থেকে 220। আর এটা হচ্ছে আপনার ভিয়েতনামি কই মাছ ভাই। ভিয়েতনামি কই? জি। আচ্ছা, কত সাইজের এটা? এটা হচ্ছে আপনার 1 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে। 1.5 ইঞ্চি? 1.5 ইঞ্চি। সাধারণত এটা কত মাসে বিক্রির উপযোগী এটা হয়? 3 মাসে আপনার বিক্রি করা যাবে। আচ্ছা, এই শীতের মধ্যে 10টা কেজি আসবে। এই শীতের মধ্যে কি এটা পুকুরে দেওয়া হ্যাঁ, যাবে? এটা করা যাবে। তবে শীতের সময় তো মনে করেন 4 মাসে আপনার হারভেস্ট করা যাবে। 4 মাসে? 4 মাসে। 4 মাসে কেমন ওজন হবে? 4 মাসে আপনার 7-8টা কেজি চলে আসবে। আচ্ছা, এগুলো সাধারণত পুকুরে দেওয়ার সময় বা এখন হচ্ছে এদের কি খাবার দিতে হয়? এখন এটা আপনার 1.5 খাওয়াতে হবে। 1.5 ফিট? ফিটে 2-1টা দূর রয়েছে। এদের আমরা পুকুরটা ধরলাম তো 2-1টা ফিট আছে দেখেন। আচ্ছা, এগুলো কেমন দরে এখন বিক্রি এটা করছে? বর্তমান বাজার রেট যাচ্ছে আপনার 1 টাকা। তবে রেট আপ ডাউন করে। বর্তমান রেট আছে 1 টাকা, এরপর 1.5 টাকা হতে পারে, আবার কমতে পারে, বাড়তে পারবে। আজকে রেট যাচ্ছে 1 টাকা পিস। আজকে রেট হচ্ছে 1 টাকা। জি। আচ্ছা, সাইজ বুঝে তো কম সাইজ বেশি আছে। কম ভাই। এটা হচ্ছে অরিজিনাল আপনার সে দেশি মাগুর মাছ। দেশি মাগুর মাছ? জি। আচ্ছা, কি সাইজ আছে এটা? এটা হচ্ছে আপনার 3.5 ইঞ্চি 4 ইঞ্চি ভাই। 3.5 ইঞ্চি 4 ইঞ্চি? আচ্ছা, দেশি মাগুর কি একক নাকি মিশ্র চাষ করতে হয়? এটা এককও চাষ করা যায়, মিশ্র চাষ করা যায়, 2 ভাবে করা যায়। আচ্ছা, এখন এটা পুকুরে দেওয়ার পরে কত মাস পরে? এটা হচ্ছে আপনার 3 থেকে 4 মাস। এখন শীতের সময় তো এখন লাগবে 4 মাস, গরমের সময় লাগে আপনার 3 মাস। 3 মাসে আপনার 7-8টা কেজি চলে আসে। আচ্ছা আচ্ছা, এখন মোটামুটি কেমন দরে বিক্রি করছেন? এখন আজকে রেট কুমিল্লা ডেলিভারি দেবো বলে মাছটা নিয়ে আসছে। এটা বর্তমান রেট যাচ্ছে 5 টাকা পিস। 5 টাকা পিস? এখন একটু ডাল সিজন তো, মাছের দাম এখন একটু বেশি হয়। আচ্ছা, আর দেশি মাগুর চিনার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন প্রত্যেকটা মাছের গায়ে গোলাকাটা দাগ আছে। আচ্ছা, এটা হচ্ছে মনে করেন দেশি মাগুরের চেনার বৈশিষ্ট্য হচ্ছে এটা। দেশি মাগুর? জি। আর যেটা আপনার হাইব্রিড মাগুরের কিন্তু কোনো গায়ে দোলাকাটা দাগ হয় না, আর দেশি মাগুরের দোলাকাটা দাগ হয়। এটা তো চেনা। এটা হচ্ছে আপনার শিং মাছ ভাই। এটা তো অরিজিনাল সে দেশি শিং, অরিজিনাল দেশি শিং? জি। আচ্ছা, দারুণ বড় বড় সাইজ। জি, মাছগুলো জল জল করতে টক টক করতে দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো দেশি শিং মাছ। আচ্ছা, কি সাইজ এটা? এটা তো 4.5 ইঞ্চি 5 ইঞ্চি ভাই। 4.5 ইঞ্চি 5 ইঞ্চি? জি। আচ্ছা, এখন এইগুলা পুকুরে দেওয়ার উপযোগী? হ্যাঁ, উপযোগী। সবসময় দেওয়া। দেখছেন মাছ কত বড় বড়, মনে করেন 3 মাস পরে বাজারজাত করা
বলা যাবে। শিং মাছ সাধারণত কি খাদ্য খায়? এটা হচ্ছে আপনার ফিট খায়, স্বাভাবিক প্রাকৃতিকভাবে পুকুরে যেগুলো খাদ্য তৈরি হয় সেইগুলো খায়। তবে এই মাছগুলো বৈশিষ্ট্য কি, মনে করেন মিশ্র চাষ করলে সাদা মাছের যে মলটা ত্যাগ করে সেটা আছে এটা খায়। এতে মিশ্র চাষ করলে কোনো খাদ্য তেমন বাড়তি প্রয়োজনই হয় না। তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা চাষি লাভবান হবে, মনে করেন যদি মিশ্র চাষ করে তাহলে মনে হয় আর বাড়তি কোনো খাদ্য খাবারই লাগবে না। এখন কেমন দরে বিক্রি হচ্ছে? এটা বর্তমান রেট যাচ্ছে আপনার 3 টাকা পিস, মানে 4.5 ইঞ্চি 5 ইঞ্চি মাছ দেখছেন, সব বড় বড় মাছ। 4.5 ইঞ্চি 5 হ্যাঁ, ইঞ্চি। এতে ছোট সাইজ আর একটা আছে আপনার 1.5 টাকা আছে, 2 টাকা আছে, 1 টাকা আছে, ভ্যারাইটি সাইজ আছে। ভ্যারাইটি সাইজ। ভাই এটা হচ্ছে আপনার চিতল মাছ। চিতল। জি। দারুণ বড় বড় সাইজ এটা। এটা আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি। 10-12 ইঞ্চি। জি। আচ্ছা, 10-12 ইঞ্চি চিতল এটা হচ্ছে পুকুরে দেওয়ার পরে কত মাস পরে বিক্রি এটা আপনার হবে? বছরে মনে করেন 3-4 কেজি হয়। বছরে 3 বছরে 3-4 কেজি। আচ্ছা, এইটা তো খাদক মাছ তাই না? জি। এটা তো আর বোধহয় মিশ্র চাষ করা যায় না। হ্যাঁ, করা যাবে কীভাবে জানেন, প্রাকৃতিকভাবে ছোট ছোট যে মাছগুলো আপনার জন্মায় না সেইগুলো মনে করেন এরা খায়, বুঝতে পারছেন? ছোট ছোট মাছগুলো এরা ধরে ধরে খায়। আচ্ছা, তাছাড়া এটা একক করাটাই ভালো। হ্যাঁ, একক করাতে ভালো, মিশ্র করাতে ভালো। যদি মিশ্র করার ভিতরে বড় মাছ থাকে তাহলে বড় মাছ তো আর এই মাছ খাতেই পারবে না। এদের গাল তো ছোট 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 প্রাকৃতিকভাবে যে খাদ্য খাবার মানে মাছগুলো তৈরি হয় না সেইগুলো এরা খাবে। আচ্ছা, এগুলো সাধারণত হচ্ছে আপনার কত দরে বিক্রি করছেন? এটা বর্তমান যাচ্ছে 120 টাকা পিস, 10 ইঞ্চি 12 ইঞ্চি সাইজ। আচ্ছা, এটা তো কয়েকটা সাইজ আছে যে বোধহয়। কয়েকটা সাইজ আছে, কিন্তু 5-6টা সাইজ আছে। সাইজ বুঝে তো দাম। সাইজ বুঝে দাম আপনার 50 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, 150 টাকা আছে। হ্যাঁ, ভ্যারাইটি সাইজ। বাবলু ভাই, এখানে তো আমরা অনেক প্রকার মাছ দেখছি। জি ভাই, এখানে 3 রকম মাছ আছে। আপনার রুই আছে, চায়না পুঁটি আছে, আর গিলাস কাপ আছে। আচ্ছা, এটা রুই। জি। আচ্ছা, তারপর এটা হচ্ছে চায়না পুঁটি। চায়না পুঁটি। জি। আচ্ছা আচ্ছা, এইগুলো হচ্ছে আপনার গিলাস কাপ, আর এ হচ্ছে আপনার অরিজিনাল আপনার 3J রুই। দেখেন আচ্ছা। 3J রুই, আর আপনার প্রত্যেকটা আপনার লেজগুলো হচ্ছে সব লাল। মাছগুলো তোলো। এই দেখেন যে মাছ 3J রুই চেনার বৈশিষ্ট্য আছে, দেখেন লেজ লাল আছে, আপনার পাখনা হচ্ছে লাল। এগুলো তো অরিজিনাল আপনার 3J রুই। দেখেন 3J রুই না? জি। এই দেখেন লাল, এই দেখেন। এইটার কোনটা কেমন দাম চলছে একটু বলেন তো? এই পুঁটি মাছ এটা যাচ্ছে আপনার বর্তমান রেট যাচ্ছে আজকে আছে 250 টাকা কেজি। আচ্ছা, রুইটা যাচ্ছে আপনার G3 রুইটা হচ্ছে আপনার 400 টাকা কেজি। প্রত্যেকটা মাছের দাম লেজ লাল, দেখছেন? লেজ লাল আছে আপনার পাকলা, এটা হচ্ছে আপনার 3J রুই। আচ্ছা, এটা হচ্ছে, আর এইটা হচ্ছে আপনার মির্গে মাছ। এই দেখেন এই মাছগুলো আপনি একক চাষ করা যায়, মিশ্র চাষও করা যায়। আচ্ছা আচ্ছা। মির্গে কত করে যাচ্ছে? মির্গে যাচ্ছে আপনার 8,000 টাকা মন। 8,000 টাকা মন। আর রুই যাচ্ছে আপনার 16,000 টাকা মন G3। আর বাংলা রুইটা হচ্ছে আপনার 12,000 টাকা মন। আমরা যদি চাই যে তিনটাকে একসাথে চাষ করি, হ্যাঁ, সম্ভব কিনা? হ্যাঁ, যাবে। আচ্ছা, এবার মোটামুটি আমরা তো অনেক প্রকারের হচ্ছে মাছ দেখলাম আপনার জি। এখানে। আপনি একটু বলেন তো যে আপনার এখানে কি কি মাছ পাওয়া যাবে এবং দর্শকরা কিভাবে সংগ্রহ করবে সেটা আমার নিশ্চয়তা কেমন এখানে থাকবে? এসে মনে করেন আপনি A to Z সব মাছ পাবেন। রুই, কাতলা, সিলভার কাপ, গিলাস কাপ, মনোসেক্স, তেলাপিয়া, ভেটকি, কুরাল, চিতল, দেশি মাগুর, কই, শিং, ভিয়েতনামি শোল, সব মাছই আমার এখানে পাওয়া যাবে। তবে দর্শক উদ্দেশ্যে বলবো, এটা হচ্ছে ভাইরা যদি বেশি আকারের মাছ নেয়, দেখা যাচ্ছে 2-4 লাখ টাকার 1 লাখ টাকার মাছ নেয়, সে যদি আমার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যদি নিতে চাই নেবে। আর যদি বলে ভাই আমি তো জাতি পাচ্ছি না, যে কোনো সমস্যা কারণবশত, তা আপনি মাছ নিয়ে আসেন। তা সেক্ষেত্রে আমার নিজস্ব পরিবহন আছে, প্রিন্স ফিশ সেন্টার নিজস্ব ব্যক্তিগত গাড়ি আছে, সেই গাড়ির মাধ্যমে তার প্রজেক্টে মাছটা আমরা ডেলিভারি দিয়ে আসি। মাছ যদি জীবিত থাকে তাহলে কাস্টমার, আর মরা হলে আমার, এইটুখানি গ্যারান্টি দিয়ে মাছ আমরা কাস্টমারে দিয়ে থাকি। তো দর্শক, আজকে আমরা চেষ্টা করলাম হচ্ছে বাবলু ভাইয়ের সাথে অনেকগুলা মাছ দেখানোর। আরও হয়তো পরবর্তী কোনো পর্বে আরও অনেকগুলো মাছ আমরা দেখানোর চেষ্টা করব। তো বাবলু ভাইয়ের সাথে যোগাযোগ করে, ওনার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, ঠিকানা দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে আপনারা চাইলে মাছ সংগ্রহ করতে পারেন। চাইলে এখানে আসতে পারেন, যশোরের চাষড়ার বাবলাতলায় ওনাকে আসলেই পাওয়া যায়, এবং ওনার একটা প্রতিষ্ঠানও রয়েছে এখানে। আর ওনার প্রিন্স হচ্ছে ফিশ সেন্টার নামে যে একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন রয়েছে, আপনারা হয়তো দেখবেন। তো সব মিলিয়ে মোটামুটি বিশ্বাস করা যায় আপনারা চাইলে এখানে কিন্তু লেনদেন করতে পারেন। আমরা সহজেই বলতে পারি যে এখান থেকে ভালো মানের পোনা পাওয়া যাবে, এটুকু আশা আমরা আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাবলু ভাই, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।